এবিপি আনন্দ ক্রিয়েটর্স কনফারেন্সে আমরা আজকে আছি যার সঙ্গে ঝিলম গুপ্তা, নাম তো সুনাহি হোগা। নমস্কার, আমি ঝিলাম গুপ্ত। আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি রাদার দ্যান অ্যান ইনফ্লুয়েন্সার। কারণ আমি কাউকে ইনফ্লুয়েন্স করি না, শুধু কন্টেন্ট বানাই, যাদের ভাল লাগে তারা দেখেন, আমি আপ্লুত। এবং আজকে এবিপি আনন্দ থেকে যে কনফ্লুয়েন্সটার আয়োজন করা হয়েছে তার জন্য আমি মানে কি বলবো, ওভারওয়েলমড বললে ভুল হয় না। তার কারণ আমাদেরকে এই ধরনের সম্মাননা আগে কোথাও এরকমভাবে দেওয়া হয়েছে বলে আমার অন্তত মনে পড়ছে না। তো এবারই মনে হচ্ছে ফার্স্ট টাইম রাইট? হ্যাঁ, তো এটা আমাদের কাছে খুব বড় পাওয়া, অন্তত কলকাতার ক্রিয়েটারদের মধ্যে। এটা নিশ্চয়ই একটা খুব ভালো প্রভাব ফেলবে বলে আমার মনে হয়, এবং আমরা আগামী দিনে আরও ভালো কাজ করার কিছু ইন্টারেস্ট অবশ্যই পাবো। স্বীকার করো বা না করো, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ, ঠিক আছে, সেই জন্যেই তোমরা কিন্তু ইনফ্লুয়েন্সার, এটা অস্বীকার করার জায়গা নেই। কিভাবে তোমার মনে হয় তোমরা পজিটিভলি বা নেগেটিভলি ইনফ্লুয়েন্সাররা কিভাবে সমাজকে ইনফ্লুয়েন্স করছে? আজকে 2026 এবং 2026-এর মার্চ মাস 13 তারিখ, আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমি ফেসবুক খুলি তাহলে অনেককে আমি দেখব নিজেকে ইনফ্লুয়েন্সার পরিচয় দিচ্ছে, যাদের কন্টেন্টগুলো কোনোভাবেই মাসকে ইনফ্লুয়েন্স করা উচিত না। তার কারণ আমি জানি না এখানে বলা উচিত হচ্ছে কি না, কারণ অনেকেই আছেন নিজেদেরকে এগুলো বলতে পছন্দ করেন। মানে কীরকম বলবো, আমি কালকে একজনকে নিজেকেও দেখেছি, উনি প্রেগনেন্ট মহিলা, নিজের মাতৃদুগ্ধ তিনি হলুদের সাথে মিশিয়ে বলছেন এটা আমি নিজে খাচ্ছি, ইট ইজ কী বলে প্রোটিন এলিমেন্ট ফর হিউম্যান বডি। আমি নিজেই খেয়ে দেখছি, খুব ভালো জিনিস। এবার এটা দেখেও লোকে দাঁত বার করছে, আমি নিজে সেটা শেয়ার করে বলেছি যে এটা কী ধরনের কন্টেন্ট, বা এরকম কিছু সার্কাজমের মাধ্যমে অবশ্যই। তো লোকে তো এটাও করছে, এবং দে আর থিঙ্কিং অফ দেমসেলভস অ্যাজ ইনফ্লুয়েন্সার্স। তো আমি এটা মেনে নিতে পারি না। হ্যাঁ, ইনফ্লুয়েন্সার কাদের বলবো? যাদের কথায় প্রজন্মের ভাবনা চিন্তা পাল্টায়, কোনো দেশের যুদ্ধ হয় বা কোনো দেশের যুদ্ধ থামে। এবং আমার ঝিকিমিকি টুম্পা বলায় বা মাঠ গঙ্গা ঝিলিক ঝিলিক বলায় কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু চেঞ্জেস এসছে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, কিছু মানুষ হাসেন, তাদের ভালো লাগে, তাদের খারাপ সময় হয়তো আমার দুটো কথা তাদের মনে কিছু মলম লাগাতে পারে। তো সেই দিক থেকে যদি বলতে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কোথাও গিয়ে একটু আধটু হলেও সফল। তো ঝিলম গুপ্তা স্টাইলে এবিপি আনন্দর দর্শকদের জন্য একটু কিছু বলো আর কি। আমার তো আলাদা কিছু স্টাইল নেই, তবে বলবো এবিপি আনন্দ হেভি আনন্দ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।